ডলা দেওয়া হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমি রোহিতপুরে এসেছি। আপনারা তো সবাই জানেন হয়তোবা যে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত লুঙ্গি হচ্ছে রোহিতপুরের লুঙ্গি, এবং এই লুঙ্গি ফ্যাক্টরিতে আমি আজকে এসেছি। এখানে কি করে লুঙ্গি তৈরি করা হয় সেগুলো আমরা দেখব। এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, বিশেষ করে এই এলাকারই মহিলা পুরুষ সবাই মিলিত হয়ে লুঙ্গি বানান এবং কি সুনিপুণভাবে তারা যে কাজ করেন সেগুলোই আজকে আমরা আমাদের ভিডিওতে তুলে ধরব। এই যে সুতোর কাজ করা হচ্ছে এটিকে বলে তানা খোলা। সুতোটাকে সোজা করা হচ্ছে এবং ডিজাইন করা হচ্ছে এখানে। এখানে সাদার উপরে ছাড়া হচ্ছে আরেকটি সুতোর, মানে এই যে সুতোটা ছাড়া হচ্ছে না এটার উপরেই বোঝা যাবে লুঙ্গির ডিজাইনটা কিরকম হবে। এটা আমরা প্রথমে সুতাটা বাস ফালাইতেছি। এই বাজার থেকে ডিজাইন বাস ফালামো, সাদা করুম যে কালারই করি ডিজাইন এইখান থেকে বাস ফালাইতে হয়। এখান থেকে আপনার ডিজাইনটা করে নিয়ে? হ্যাঁ, আমরা বাইরের থেকে ডিজাইনটা করি। এই যে এইখান থেকেই এই যে দেখতেছেন না সাদা ববিনগুলা, এখান বিভিন্ন কালারের এতটি করে ববিন লাগে, 60টা করে ববিন লাগে। তারপরে ওই কালার বাস ফালায়া তারপরে এটারে বাস ফালাই। ডিজাইনটা করার জন্য এই জায়গায় প্রথমে ডিজাইন করি আর এক কালার করি, যা করি এইখান থেকে এইভাবেই। মানে এখানে যে সুতাটা যেভাবে থাকবে লুঙ্গিটা সেরকমই হবে না? এইখান থেকে আমরা যেভাবে সুতাটা বাস ফালাই দেবো, যে জায়গায় যে কালার ফালামো ওই জায়গায় ওই কালার হবে। আচ্ছা, বন্ধুরা, এই যে সুতো দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন কালারের বিভিন্ন রঙের সুতা। এই সুতাগুলো ববিনে পেঁচানো হয় এবং এরকম 60টি ববিনে পেঁচানোর পরে একটি লুঙ্গির ডিজাইন করা হয়। এই যে এখানে আপনারা যে চাকটি দেখতে পাচ্ছেন, এটাতেই আসলে মূলত এইটি দেখলেই বোঝা যাবে একটি লুঙ্গির কালার কি হবে বা ডিজাইনটি কি হবে। এইটি ডিপেন্ড করছে এই চাকের উপরে। এরপরে এই 60টি ববিনের মধ্যে সুতো পেঁচিয়ে এরকম ডিজাইন করে এরপরে তাতে বোনা হয় লুঙ্গি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছি। আচ্ছা চাচা, আমার পেছনে যে এইগুলো, এটা কি হচ্ছে এটা একটু বলেন তো। এটা হলো টানা বিথারি হচ্ছে। এই টানা বিথারি করার পরে আগামীকাল সকালে এটারে ফেনা দিবে। ফেনা দেওয়ার পরে এটা মাজন দিবে, যেটাকে বলা হয় মাজন।
মাজন দেবে, মাজন দেওয়ার পরে এটা দেয়া সানার মধ্যে গাঁথবে, গাঁথার পরে এটা আবার বিম পেঁচাবে, মানে রোল করবে আর কি। হ্যাঁ, রোল করার পরে ওই শেষ যেটা ওই যে বউ যেটাকে বলা হয়, ওইটা ওই পর্যন্ত হলো শেষ। ওটার পরে যা উঠবে তাতে, হ্যাঁ তাতে ওঠার পরে এবং কর্মচারী ওইটারে ফিটিং করবে, ফিটিং করার পরে এটা হবে লুঙ্গি। আচ্ছা, একসাথে কয়টা লুঙ্গি বোনা? একসাথে 4টে লুঙ্গি বোনানো। একসাথে 4টা লুঙ্গি? 4টা লুঙ্গি বোনানো। আচ্ছা আচ্ছা। এখানে মোট 4200 সুতা আছে এবং সেই 4200 সুতাই এটার মধ্যে গাঁথা হবে। এই কাজটি সাধারণত মহিলারা করে থাকেন এবং 4200 সুতা গাঁথলেই তাকে 50 টাকা দেওয়া হয়। এই কাজটি যদি মহিলারা সময় পান তাহলে অনেক সময় দেখা যায় তারা 4টা 5টা কিংবা তার বেশিও করে থাকে, মানে এটা ডিপেন্ড করছে তার সময় অনুযায়ী। কারণ এখানে সবাই আশেপাশে মহিলাদের বাড়ি, তারা পারিবারিক সাংসারিক কাজ করেন এবং সেই সাথে এই তাঁতের কাজগুলো তারা করে থাকে। তিনজন মানুষে এটারে ডলা দেওয়া হবে, বুঝছেন, প্রসেস করা হবে। মার মুড় এগুলি কেউ বুঝবো না, এই সুতাটারে প্রসেস করা হবে। এই যে মার দেখতে পাচ্ছেন, এই মার দেওয়া হবে সুতোর মধ্যে। বন্ধুরা, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে একটু আগে মার, এই এখন কিন্তু মার দেওয়া হচ্ছে, মানে সুতোটাকে শক্ত করার জন্য মার দেওয়া হয়। লুঙ্গি তৈরির অনেকগুলো প্রসেসের মধ্যে এটি হচ্ছে শেষ প্রসেস। এই প্রসেসের পরে এটি যাবে কারখানার ভেতরে এবং বুনন করা হবে সুন্দর সুন্দর লুঙ্গি। বন্ধুরা, রোহিতপুর রামের কান্দার শরীফ লুঙ্গি, আমি সেখানেই দাঁড়িয়ে আছি এবং আমরা তো বাজারে বিভিন্ন সময় এই রোহিতপুরের নামে অনেক লুঙ্গি দেখে থাকি। আসলে সবগুলোই কি এই রোহিতপুরের লুঙ্গি? তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারখানা থেকে, ছোট ছোট কারখানা থেকে বানিয়ে সেটা রোহিতপুরের নামে বা রোহিতপুরের সিল দিয়ে বিক্রি করা হয়, কিন্তু আমরা অরিজিনাল রোহিতপুরে এসেছি এবং এই রোহিতপুরের লুঙ্গি কিভাবে তৈরি হয় এবং শরীফ লুঙ্গি কিভাবে তৈরি হয় সেটি আমরা জানবো।
শুরু করেছেন কাজটা, তো এটাকে আপনি শুরু করলেন মাত্র? হ্যাঁ, কেবল শুরু করলাম। আচ্ছা, কিভাবে এটা করেন আপনারা কাজটা? এটাই যে ওখানে কেবল শুরু করলাম, এই বাইরের থেকে কমপ্লিট করে দেয়, তারপরে এখন এই যে দুইটা কমপ্লিট করে যে শুরু করলাম। যেমন 4 পিস লুঙ্গি হবে, 1.5 দিন আমাদের লাগবে। এই 4 পিস লুঙ্গি করতে আপনার কতদিন লাগবে? 1.5 দিন লাগবে। একবারে সুতো রেখে আপনারা 4 পিস করে ফেলেন? হ্যাঁ, 4 পিস করে ফেলেন। বন্ধুরা, আমি এখানে পেয়েছি শরীফ লুঙ্গির শরীফ ভাইকে, ওনার সাথে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রোহিতপুরের লুঙ্গি কেন এত বিখ্যাত? রোহিতপুর লুঙ্গিটা বিখ্যাত, এটা হাতে বোনানো, আর এইটা নিজে হাতেই মসৃণ করা হয়। এটা মেশিনের কোনো কিছু নাই, সব কিছু হাতে ছোঁয়ায়, সেজন্য এত বিখ্যাত, পড়তে আরাম। বন্ধুরা, আমি কথা বলছিলাম শরীফ লুঙ্গির স্বত্বাধিকারী শরীফ ভাইয়ের সাথে। মানে সারা বাংলাদেশে যে রোহিতপুরের তৈরি শরীফ লুঙ্গি আপনারা দেখেন, সেই শরীফ লুঙ্গির মালিক শরীফ ভাই। তার মানে বুঝতেই পারছেন যে কত বিখ্যাত একজন লোক। বন্ধুরা, রোহিতপুরের এই লুঙ্গি ফ্যাক্টরির কাজ চলছে এবং আরও চলবে। আমরা চাই শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বে এটির ব্যাপক জনপ্রিয়তা হোক, কারণ তাঁত শিল্পর একটি কদর কিন্তু বাংলাদেশ শুধু নয়, বিভিন্ন দেশেই অনেক রয়েছে। এই যে লুঙ্গি দেখতে পাচ্ছেন, এই লুঙ্গি কিন্তু প্রায় 14 থেকে 15টি ধাপ পার হয়ে তারপরে এক একটি লুঙ্গি আমাদের হাতে পৌঁছায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করব। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই। আর আমাদের আরও আপডেট পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায়।